This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর এবার আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। খানাকুলে সেখানে বিজেপি পঞ্চায়েত সদস্যর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার করা হয়েছে 4 জনকে। মহিলার দাবি, স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে ফেরার পথে শ্লীলতাহানি করে 4 তৃণমূল কর্মী। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে রাতভর খানাকুল থানা ঘেরা হয়। বিজেপি অভিযোগ, এর আগেও মহিলাকে ধর্ষণের চেষ্টা করা হয়। পুলিশে অভিযোগ জানানো হলে কোনো লাভ হয় না। গোটা অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের পাল্টা দাবি, নিছকই পারিবারিক বিবাদ। বিজেপি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। কিছুদিন আগে আমাকে ধর্ষণ করেছিল, কিন্তু এখন শ্লীলতাহানির চেষ্টা করেছিল। কারা ছিল ওরা? ওরা কারা ছিল? আমারই পাড়ার ছেলেরা। তোরা কি দল করে, কোনো রাজনৈতিক দল করে? টিএমসি ওরা। সকলেই টিএমসি করে? আপনি কি কোনো দল করেন? আমি তো বিজেপি। স্বনির্ভর গোষ্ঠীর মিটিং ছিল, স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে বাড়ি ফিরছিল। তো বাড়ি ফেরার সময় অতর্কিতে 4 জন ওনার উপর হামলা করে। তো 4 জন ছিল, সবাই ওখানকার তৃণমূলের নেতাকর্মী আছে। কেন মহিলারা বারবার হেনস্থার শিকার হবে? পুলিশ এখানে বসে সিদ্গুম দেবে? উনি অভিযোগ করছেন, পুলিশ তদন্ত করে দেখুক। এই ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক, আর যে এইসব যদি সত্যি প্রমাণিত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কথা বলবো এই বিষয়ে আমাদের রিপোর্টার তন্ময় বৈরাগী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তন্ময়, এখন 4 জনকে গ্রেফতার করা হয়েছে, সেই খবর আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে কি এর আগে যখন ধর্ষণের চেষ্টার অভিযোগ করা হয়েছিল তখন পুলিশ কেন তদন্ত করেনি? কেন তদন্ত করে দেখেনি যে এর পিছনে কে বা কারা রয়েছে? দেখো লিমা, ওই বিজেপি নেত্রী দাবি করছে তাকে এর আগেও ধর্ষণ করা হয়েছিল, কিন্তু ওই মহিলা কিন্তু থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। এটা পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ বলছে যদি আগে এই ঘটনা ঘটে থাকে তাহলে কেন থানায় জানায়নি। যদিও এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি, ইতিমধ্যেই গতকালকের ঘটনায় 4 জনকে আটক করেছে এবং আরামবাগ মহকুমা আদালতে তুলেছে। কিন্তু আগের যে ঘটনা ঘটেছিল ওই মহিলার সঙ্গে, মহিলার যেটা অভিযোগ, সেই অভিযোগ কিন্তু থানায় জানায়নি, এমনটাই দাবি করছে কিন্তু পুলিশ। বেশ, আমাদের নজর থাকবে তন্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। দেখো দীপ, ইতিমধ্যেই তো বিজেপি নিয়ে কথা বলা শুরু করেছে। সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন শুনবো। এই যে মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে আরেকজন বলছে মিথ্যা কথা। কে করে বলছেন আপনি মিথ্যা কথা? একজন মহিলা, তার ওপর অসম্মানের সর্বোচ্চ অসম্মানের ঘটনা, তিনি দাঁড়িয়ে টিভির সামনে বলছেন, আর আরেক দল বলে দিচ্ছে আগেই মিথ্যা কথা, যেহেতু তারা তাদের দল করে বলে। এই ধরনের নোংরা রাজনীতি যতক্ষণ থাকবে ততক্ষণ ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরেই বেড়াবে। এই নোংরা রাজনীতি একমাত্র তৃণমূল ছাড়া আর কেউ করতে পারবে পশ্চিমবঙ্গে, এটা আমার বিশ্বাস হয়।